একটা নাম আছে মাহমুদ, আল্লাহর একটা সিফাতি নাম হলো ওয়াশাক্কা লাহু লিউযিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন। আল্লাহর আরশের অধিপতি যিনি, আমার রব আমার মালিকের একটা সিফাতি নাম আছে মাহমুদ। নবী গো, এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনার নবীর নাম রেখেছে মুহাম্মদ। আল্লাহর সিফাতি নাম মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ। এই জন্য আমার নবীর নামে চুমা লাগাইলে মূলত আল্লাহর নামে চুমা লাগানো হয়। কেন? তাহলে আল্লাহ নামের সুমা লাগাইলে নবীর নামের সুমা দিয়ে হয়ে গেলে আল্লাহ নামের সুমা হয়ে যায়। রসুলকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। কথা কন না কেন? ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়। এই জন্য গাসলুল মালায়েকা রসুলের জন্য জীবন দেওয়ার জন্য বিনা গোসলে উহুদে চলে যাওয়ার পরে আল্লাহ তাকে আইব ধরে নাই, বরং বেহেশত থেকে আল্লাহ হাউজে কাউসারের পানি ফাটাইয়া আসমানে নিয়ে আল্লাহ গোসল দেওয়াইয়া দেখাই দিয়েছে আমার রসুলের প্রেমে জীবন দিলে আল্লাহর প্রেমে জীবন দেওয়া হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা সুন্নিরা বলে আমরা নবীর গোলাম, রসুলের গোলাম হইলে আল্লাহর গোলামই হয়ে যায়। সূত্র এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বির পরে স্কয়ার যদি না দিয়ে অঙ্ক কষতে চান তো সারা জীবনে অঙ্ক হইতো না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কিন্তু অঙ্ক মিলতো না। অঙ্ক মিলাইতে হলে সূত্র বুঝতে হবে। জীবনের ইমানের অঙ্ক মিলাইতে হলে রসুল চিনতে হবে। রসুল না চিনলে ইমানের অঙ্ক মিলবে না। কথা মনে রাখবেন সারা জীবন, যে রসুল যদি না চিনেন তো ইমানের অঙ্ক মিলবে না। আর ইমানের অঙ্ক যদি না মিলেন সারা জীবন তাহাজ্জুদ নামাজ সেজদা দিয়েও কাজ হবে না। ওযু ছাড়া নামাজ হয়? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয়? বিশুদ্ধ ঈমান আকীদা ব্যতীত জান্নাতের পাওয়ার সুযোগ নাই। আপনাদেরকে একটা কথা বলি, হিন্দুদের সাথে আমাদের কি বিয়ে শাদী হয়? আত্মীয়তা করা যায়? কেন? ওরা তো মানুষ, আমরা মানুষ। ওরা যে ডাল খায় আমরা সেই ডালই খাই, ওরা যে ভাত খায় আমরা সে ভাতই খাই। ওরা শুধু গরুর গোশত খায় না, আমরা গরু খাই। কথা বুঝেন, খুব মনে করেন। যারা হিন্দু সনাতনী তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাসের দূরত্ব। কথা ঠিক আছে না? ইমানের দূরত্ব। কিসের দূরত্ব? ইমানের। তারা বহু খোদায় বিশ্বাসী, আমরা এক খোদায় বিশ্বাসী। তারা বলে বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, এই মনসার সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, শিবের পূজা করে, তারপরে আপনার কি কয় আপনার লক্ষ্মীর পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, আরো আরো আসেনি, গরুর পূজা করে, সূর্যের পূজা করে, এরপরে বড় গাছের পূজা করে, এরপরে কিতা পূজা করে। যাও কারকে আরো আছে, তারা বহু খোদায় বিশ্বাসী, বহু খোদা বিশ্বাসী। তাদের দেবতা এরকম গনতে 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 হতে 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 33 কোটি হয়েছে। হ্যাঁ, এখন 33 কোটি তাদের খোদা। আমাদের খোদা কয়জন? একসাথে বলে, আমাদের খোদা ব্যতীত আর কোন ইবাদত আছে? আর কাউকে সেজদা দিলে হবে? এক কথায় শেষ। কথা ঠিক আছে না? আমরা এক খোদায় বিশ্বাসী, এক রবে বিশ্বাসী, এক মালিকে বিশ্বাসী, এক স্রষ্টায় বিশ্বাসী। তিনি কে? আল্লাহ। একসাথে বলেন, তিনি কে? আল্লাহ। জীবনে দেখা সাক্ষাৎ হয়েছে? নাস্তিক যারা, তারা আল্লাহ মানে না, খোদা মানে না, ভগবান মানে না, যিশু মানে না, কার্তিক মানে না, গণেশ মানে না, তারা ওই রসুল মানে না, তারা ওই গড মানে না, গডেশ মানে না, গডের বউ মানে না, কিচ্ছু মানে না। তারা কোনো কিছুই নেই, সব ফাঁকা 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 ফাঁকা। নাস্তিক যারা, তারা বলে তোমরা খোদা বিশ্বাস করো, তোমাদের খোদা বলে একজন, তো খোদা কো? খোদা তো দেখা যায় না। তো নাস্তিককে জিজ্ঞেস করুন, বেটা তুমি খোদা দেখতে চাও তো খোদা দেখার আগে আয়না বাদ দিয়ে তোমার চোখ দিয়ে তোমার নিজের চেহারা দেখে নাও।
আয়না ছাড়া নিজের চেহারা নিজে দেখা যায়? হ্যাঁ, সুযোগ আছে? সুযোগ নাই। চেহারা তো দেখতে পারলেন না, আরেকটু দেখেন, আমার ভিতরে একজন বসবাস করে 60-40 বছর ধরে তো এই রুহুটা বসবাস করতেছে, আজও পর্যন্ত আমার এই চোখ দিয়ে রুহুটারই দেখলাম না, অথচ একই বডির ভিতরে বসবাস করতেছে। ও আজকাল আজকে করে গেলে হবে? রাত 3:30 বাজ। নারে রিসালাত। সাইসিনি কবে আসলো? হ্যাঁ, চিনি সারা মারবেন, চিনির উপর খেপছি, খাবো না চিনি। যা এটা খেলাম আমার দেহের খোরাক, আর জিকির যেটা করবে এটা হলো রুহের খোরাক। এই যে রাত পর্যন্ত বসে রয়েছেন আপনারা, এটা মহব্বতের খোরাক, আল্লাহর সন্তুষ্টির খোরাক দিচ্ছেন। যত বসে থাকবেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ ফেরেশতাদের সাথে এখন ডাক দিয়ে বলতেছে, এই ফেরেশতারা, তোরা বলছিলে আমার এই বান্দা সৃষ্টি করতে, ওরা বলে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে। এই ফেরেশতারা দেখ, রাত 3টে বাজে, 3:30 বাজে, আমার বান্দাগুলি পেটের মধ্যে খোদা, চোখের মধ্যে ঘুম, বাড়ি গেলে চলে যেতে পারতো, এরা বসে রয়েছে। এই ফেরেশতারা আমার জিকির করতেছে, আমার কথা শুনতেছে, আমার নবীর দুরূদ পড়তেছে, আমার কথা শুনে উৎফুল্ল হচ্ছে, তারা জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জিকির করতেছে। তোমরা বলছিলে আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিল, ভেটো দিয়েছিল। এই ফেরেশতারা তোমরাই বলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে হাম করো, তোমরাই বলে সাব করো। দেখ আমার ফেরেশতারাই রাত 3টের সময় আমার বান্দারা বসে রয়েছে, ওরা আমি আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আখিরাত দেখে নাই, কবর দেখে নাই, মুনকার নাকির দেখে নাই, ফেরেশতা দেখে নাই, নবী দেখে নাই, আগের নবী দেখে নাই, কিতাব নাজিল হওয়া দেখে নাই, আমার কোনো কিছু না দেখে, বিনা না দেখেই গায়েবের উপর বিশ্বাস করে ওরা আমার আর জিকির করতেছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। এই প্রতিটা নারী কাস্টমারের জন্য বসে আছে। সহিহুল বুখারীতে নবীজি বলতেছেন, একটা কুকুর হাঁপায়া হাঁপায়া যাচ্ছে। আরবে এবছর আমি হজে ছিলাম, প্রচন্ড গরম। এবছর গরমে হাজি মারা গেছে প্রায় 17,000, শুধু গরমে। তো বুঝতে পারতেছেন গরমের ধাক্কাটা কেমন ছিল। বাপরে বাপরে, গরম কারে করে। আরাফা থেকে মাগরিবের পরে হাঁটা শুরু করলাম মুজদালিফাতে। একটার পর একটা পানি চলতেছে, পানির পর পানি, পানির পর পানি। এক পাশ দিয়ে খায় আর এক পাশ দিয়ে বেরিয়ে চলে যায় ঘামে। হ্যাঁ, এত পানি, একটার পর একটা পানি। পিছনে পানি লোড করে লুছি, পানি লোড দিয়ে লুছি ব্যাগের ভিতরে, হিসেব দিয়ে হাঁটতেছে। হস্ত মূলত আরাফাতে উপস্থিত হওয়া, মুজদালিফাতে যাওয়া, মিনাতে আসা, এরপর এখান থেকে জমারাতে এসে শয়তানকে কায়দা মতো ফাতর দিয়ে ফিডান, শয়তান ফিডাইয়া এরপরে কাবাত আসিয়ে আল্লাহর ঘর তওয়াফ করা। তো মনোযোগ দিয়ে, কি গরম! আমার চোখের সামনে আরাফাতে হাজি মরে গেল, ঠাস করে ছটফট করে মরে গেল গরমে, হিট স্ট্রোকে। বুঝতে পারতেছেন যে তাহলে কি গরমটা ছিল। শরীর থেকে ঘাম একটার পর একটা ঝিপে ঝিপে পড়তে লাগলো। আল্লাহু আকবার। তো প্রচন্ড গরম। সেই সময় বুঝছি যে গরমে আরবের লু হাওয়া যখন আপনার নাকের মুখের দিয়ে ভিতর দিয়ে আসবে, তখন ভিতরে নাক টাক দিয়ে শুকায় যায়, শুকায় আসে। তো তখন পানিটা খুব প্রয়োজন। তো কুকুর পানি তৃষ্ণা, আরব না, জিব্বা বের হয়ে হাঁপাচ্ছে। তো প্রতিটা নারীর খুব দয়া লাগছে, যারে একটা কুকুর পানিবিহীন আজকে কষ্ট করতেছে। দয়া দয়া। এই প্রতিটা নারীর মনে বড় মায়া লাগলো। কুত্তার পানি পান করানোর জন্য তার পায়ের মোজা খুলিয়া এই মোজাটা দিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া কুকুরকে পানি পান করাইলো। আমার নবী বলতেছেন, উম্মত রে,
আল্লাহর কাছে এই দৃশ্যটা এতই ভালো লাগলো, আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের সমস্ত জেনার গুনাহগুলি আল্লাহ মিট করে মাফ করে দিয়ে আমার রব আমার আল্লাহ ওই পতিতা নারীর এক কুত্তাকে পানি পান করানোর জন্য জান্নাতি বানাইল। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। মাফ করছে কে? আমাদের কোনো কৈফিয়ত আছে? কোনো বিতর্কতা আছে? বলার কিছু আর আছে? এখন আপনি যদি কোন আল্লাহ এই পতিতা নারীরে তুমি কেন মাফ করলে? এতটা বছর সে জেনা করছে, টাকার বিনিময়ে সে দেহ ব্যবসা করলো, কত পুরুষের শয্যাশায়ী হয়েছে তার হিসাব নাই, কত পুরুষের শয্যাশায়ী সে হলো তার হিসাব নাই। এমন একটা আন্দা গান্দা পচা আবর্জনাময় নারী, তুমি কি করে তারে মাফ করলে? আল্লাহ কেন মাফ করলে? একটা কুত্তার এনে সামান্য পানি পান করিল, তাতে তোমার এত দয়া লাগলো কেন? আল্লাহর সাথে ঝগড়া করার সুযোগ আছে? আল্লাহর দয়া লাগছে।